নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে। আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাঁকুড়া খ্রিস্টান কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বাঁকুড়া বইমেলা। এই বছর বইমেলা পা দিল ৪১তম বর্ষে। প্রতি বছরের মতো এবারেও বইমেলার নামকরণ করা হয়েছে এক বিশিষ্ট ব্যক্তিত্বের স্মরণে। ২০২৫ সালের বইমেলার উৎসর্গ করা হয়েছে বাঁকুড়ার ভূমিপুত্র সমাজসেবী কাশীনাথ মিশ্রের স্মৃতিতে। গত ৩১শে ডিসেম্বর বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক ও প্রশাসনিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই বইমেলার। আগামী ৬ই জানুয়ারি পর্যন্ত চলবে এই সাহিত্য উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সাহিত্যিক ভগীরথ মিশ্র বইমেলা ঘিরে নিজের স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, বইমেলা শুধু কেনাবেচার জায়গা নয়, এটি চিন্তা ও সংস্কৃতির মিলন ক্ষেত্র। এবছরও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রকাশকরা অংশ নিয়েছেন এই মেলায়। বইমেলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এবারে ১০০টিরও বেশি বইয়ের স্টল বসেছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের অন্যান্য স্টল, যা মেলার আকর্ষণ আরও বাড়িয়েছে। এই বইমেলায় নিয়মিত ভিড় করছেন বাঁকুড়ার আঞ্চলিক কবি, লোকশিল্পী এবং সংস্কৃতি মনস্ক বিশিষ্ট ব্যক্তিত্বরা। আমি বাঁকুড়ার লোককবি কৃষ্ণকুমার চট্টোপাধ্যায়। বিভিন্ন জায়গাতে যে সমস্ত মেলা টেলা হচ্ছে, তার থেকেও আমরা বাঁকুড়ার মেলাকে আমাদের গর্বের মেলা ভাবি, বাঁকুড়ার বই মেলা। প্রতি বছরই এই মেলাতে আমি ছোটো ছোটো আসি। এই কয়েক বছর আমাদের বহুমিত বাঁকুড়া নামে একটি সংস্থা আছে, সেই স্টলে আমি আমার সমস্ত তথ্য সন্ধান নিয়ে করে বসি। এবারেও এসেছি। সত্যিকারে বলতে গেলে আমাদের একটা আনন্দের মেলা, বই মেলা। এই বই মেলাতে আমরা প্রতি বছর আসি, এসে ভালো লাগে। বিভিন্ন পাবলিশার কলকাতা থেকেও অনেকে আসে বই সংগ্রহ করে। আমি জানি বাঁকুড়া আমাদের এইরকমই একটি মাটি, যেখানে মাটির নিচে রত্ন আছে। আশা ভরসা মানুষ একজন বিদ্যা বুদ্ধি কম, ভাবে ভাবে দিশাহারা কলকে আয়োজিত। ফার্মার্স অ্যান্ড বিজনেস আর লার্নিং ইজ লেস, থিঙ্কিং সাইজেস্টেড কলকে আইটাগ্রেস। ঘর তলায় শোয়ার কবি ছিঁড়ে থাকা দায়, আর অল্প বয়সে বিয়া করেছে এক গাদা ছেড়িয়া, জমি জায়গা এক পুরানে ৪০০ জনে হেরিয়া, ম্যারেজিং দি আনরেস্টেড চিলড্রেনের লট, নো ল্যান্ড টু কাল্টিভেট রাজস্ব নয়। মহাজনের মুখে আগুন সুদ দিচ্ছে বেড়িয়া, আর দু চারানা পয়সা কাটি রাতের জানি বেড়িয়া। গঙ্গামাটির বাঁকড়া বৈতরণী, আর দিন রাত্রি ভুল ঘুরেছে ফৌজগুলো মাটির তলে ঢেউ, যাকে বুঝ জেলায় গেল ওয়াটার পাশে শুধু সারি বাই নো। তারা বলছেন, এমন বইমেলা জেলার সাহিত্য ও লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেলার পরিবেশ ও পাঠকদের উৎসাহ দেখে তারা খুবই খুশি এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। বিক্রির অঙ্কেও আশাবাদী আয়োজকরা। গত বছর এই বইমেলায় প্রায় ১,৩৬,০০,০০০ টাকার বই বিক্রি হয়েছিল। এবার সেই অঙ্ক ১.৫ কোটি ছাড়াবে বলেই আশা প্রকাশ করছেন মেলা কর্তৃপক্ষ। নমস্কার, আমি সত্যব্রত শেখ, বাঁকুড়ায় সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিস্ট। তো বইমেলা প্রতি বছরই আসি, এটা ৪১তম বইমেলা। আমি প্রায় ২৫ বছর ধরে আসছি, ২৫-এর বেশি বোধহয় হবে। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, যে বইমেলায় বই বিক্রি, আমরা বলছিলাম বই হচ্ছে না, মোবাইলে অ্যাডিক্টেড হচ্ছে, এটা সত্যি। এই এখন যে আপকামিং জেনারেশন, তারা কিন্তু সত্যি বই পড়ার হ্যাবিটটা নষ্ট হয়ে গেছে অনেকটা। কিন্তু শারীরিকভাবে দেখলে বাংলাদেশে বিগত কয়েক বছর বিক্রি কিন্তু যথেষ্ট, মানে আসলে বই বিক্রি হচ্ছে। এইটা একটা ভালো দিক, পজিটিভ সাইড, যে বাঁকুড়ার মধ্যে এরকম একটা নতুন জায়গায় মানুষ বইয়ের প্রতি আগ্রহ, এবং বিভিন্ন লাইব্রেরি থেকেও তারা বই সংগ্রহ করছেন। এটা একটা ভালো ইতিবাচক দিক। বইয়ের পাশাপাশি মেলা প্রাঙ্গণে প্রতিদিনই চলছে নানা সংস্কৃতি অনুষ্ঠান, গান, আবৃত্তি, লোকসঙ্গীত ও আলোচনা সভা মিলিয়ে জমে উঠছে সাহিত্য আর সংস্কৃতির মিলন মেলা। পাঠক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের ভিড়েই জমজমাট বাঁকুড়ার বইমেলা। বছরের শুরুতে বইয়ের ছোঁয়ায় আবারও প্রাণ ফিরে পেয়েছে বাঁকুড়া। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।